ভারতের সংবিধানের পার্ট 3 আর্টিকেল 19 থেকে 22-এ বর্ণিত স্বাধীনতার অধিকারের 19 নম্বর আর্টিকেল সম্পর্কে জানবো। তো গল্প শোনা যাক। প্রথমে একজন এসেছিল, সে বলছিল আমার বক্তব্য দেওয়ার অধিকার, তাই আমাকে বক্তব্য দিতে হবে। হ্যালো টেস্টিং, হ্যালো সবাই, তোমরা কেমন আছো, ভালো আছো, এটা আমার বক্তব্য দেওয়ার অধিকার। তোমরা সবাই জমায়েত হও, তোমরা একে অপরের সাথে জমায়েত, কিন্তু সেটা যেন পিসফুলি হয়ে থাকে, তাই তোমরা জমায়েত করবে পিসফুলি। আরে জমায়েত হলে হবে না, তোমাদেরকে একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে, একটা দল তৈরি করো। দল না তৈরি করলে হবে না। দল তো যখন তৈরি করে ফেললা, এবার তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দল করলে হবে না, তোমাকে চলাফেরা করতে হবে। একটু চলাফেরা করে নাও, যাতে তোমার পায়ের রগগুলো ছুটে যায়, তুমি দৌড়াতে পারো ভালো। অনেক তো চলাফেরা হলো, এবার চলো এক কাজ করি, এই বাড়িতে আমরা এখন বসবাস করি গা। আমরা যেখানে সেখানে বাড়ি তৈরি করতে পারি, আমাদের ভারতবর্ষে যেখানে সেখানে বাড়ি তৈরি করতে পারি, এটা একটু বসবাস করে নি গা। বসবাস তো হলো, বসে বসে তো কেউ খেতে দেবে না, যা হলো হলো। ভালো দিনে সবাই পাশে থাকে, অসুস্থ হলে তখন কে দেখবে? চলো একটু ব্যবসা বাণিজ্য করে নিই গা। আমি ভারতে যেখানে সেখানে এবার 19-এর এতে বলা হয়েছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তুমি বক্তব্য দাও। 19-এর বিতে বলা হয়েছে পিসফুলি অ্যাসেম্বল, তুমি শান্তিপূর্ণভাবে জমায়েত করো। 19-এর সিতে বলা হয়েছে তুমি অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে পারো। আর 19-এর ডিতে বলা হয়েছে তুমি